নরদেহে নারায়ণ শ্রী শ্রী রাম ঠাকুরকে যেভাবে দেখেছি, বীরেন্দ্রনাথ বসু তার লেখা থেকে আজকের নিবেদন। শ্রী শ্রী ঠাকুর শ্রীদেহে থাকতে যে সমস্ত ভক্ত ঠাকুরের অতি নিকটের জন বলে পরিচিত ছিলেন, তাদের মধ্যে ডক্টর যতীন্দ্রমোহন দাশগুপ্ত ছিলেন অন্যতম। ডক্টর জে এম দাশগুপ্ত আমাদের কাছে ডাক্তারদা বলেই পরিচিত ছিলেন। ওনার বাড়ির নাম শ্রীরাম নিবাস। এই বাড়ির সর্বস্থানেই শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন চিত্রপট সজ্জিত আছে। সেসব চিত্রপট দেখলে আপনা হতেই ভক্তির উদয় হয়। এই রামনিবাসে বিভিন্ন সময়ে ঠাকুর আসতেন এবং এখানেই ঠাকুরের নানা কৃপা প্রদর্শন ও বিচিত্র লীলা খেলা হয়েছে। সেই রকম একটি লীলার কাহিনী এখানে বর্ণিত হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর যে নরদেহে ভগবান ছিলেন তারই একটি কাহিনী। উত্তর ভারতের যোশী মঠের সাধুরা বৎসরে একবার হিমালয়ের গভীরে গিয়ে যাগযজ্ঞ করতেন। শোনা যায় যে সেই যজ্ঞে সমস্ত দেবদেবীরা উপস্থিত থাকতেন। একদা ডক্টর যোশী মঠের ওই সাধুদের নিকট কাতর অনুরোধ করেন যে তারা ডাক্তারদার গুরু শ্রী শ্রী ঠাকুরের শ্রীদেহ যাতে সুস্থ থাকে তার জন্য ওই যজ্ঞে আহুতি প্রদান করেন। ডাক্তারদা এই আবেদন করে ওই যজ্ঞের কিছু ব্যয়ভারও উনি বহন করেন। যজ্ঞ সমাধান হওয়ার পরে ডাক্তারদার বাড়িতে যোশী মঠের এক সাধু এসে ডাক্তারদার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। ডাক্তারদা মনে মনে খুবই আনন্দিত বোধ করলেন যে শ্রী শ্রী ঠাকুর সে সময় যে রোগ ভোগ করছিলেন তা থেকে তিনি মুক্ত হবেন। ডাক্তারদা সেই সাধুর সঙ্গে মিলিত হলেন। ডাক্তারদা দেখলেন উজ্জ্বল গৌরবর্ণযুক্ত এক জ্যোতির্ময় সাধু মহাপুরুষ। তার সৌম্য মূর্তি দর্শন মাত্রই ভক্তির উদয় হয়। ডাক্তারদা সাধুর কাছে এসে তাকে প্রণাম করার আগেই সাধু ডাক্তারদাকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন। ডাক্তারদা এতে নিজেকে খুবই বিব্রত মনে করলেন। তিনি সাধুকে জোড়হাতে বললেন, আপনি একজন সাধু মহাপুরুষ, আমি একজন গৃহবাসী সংসারী মানুষ। আপনি আমাকে এভাবে প্রণাম করাতে আমার অমঙ্গলই হলো। একথা শুনে সাধুটি বললেন, ডাক্তার তুমি কে তা কি তুমি জানো? দেবাদিদেব মহাদেব যার ধ্যানে মগ্ন সেই নারায়ণ এ যুগে কৃপা করে নরদেহ ধারণ করে তোমাদের উদ্ধার করতে এসেছেন। এই যজ্ঞে সমস্ত দেবদেবী উপস্থিত ছিলেন। তোমার গুরু স্বয়ং নারায়ণ জানবে। তার অসুখ তিনি না সারালে জীবের সাধ্য নাই তাকে ভালো করার। এই কথা বলেই এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে রাস্তার দিকে চলতে আরম্ভ করলেন। ডাক্তারদা তার পিছু পিছু যেতে যেতে হঠাৎ দেখলেন সেই সাধু অদৃশ্য হয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর যে স্বয়ং ভগবান তার পরিচয় আরও 2-3 জায়গায় তিনি নিজেই দিয়েছেন। কুঞ্জলাল মজুমদারের বাড়িতে বহুদিন ধরে ঠাকুর বাস করছিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের অমোঘ শক্তিতেই পূজাতে শ্রী শ্রী সত্যনারায়ণের আবির্ভাব ঠাকুর ঘটিয়েছিলেন। একথা আজ প্রায় সমস্ত আশ্রিত ভক্তরাই জানেন। পুজোতে সত্যনারায়ণ প্রতিষ্ঠার কিছুদিন পর ঠাকুর কুঞ্জবাবুর বাড়ি থেকে চলে যান এবং কাশীধাম থেকে কুঞ্জবাবুর কাছে 5টি টাকা পাঠিয়ে কুঞ্জবাবুকে একটি ছোট্ট চিঠিতে জানালেন, শ্রী শ্রী সত্যনারায়ণের সিন্নির জন্য 5 টাকা পাঠালাম, ইতি দয়াময় সত্যনারায়ণ। এখানে ঠাকুর নিজেই দয়াময় সত্যনারায়ণ বলে স্বীকার করলেন। জয় রাম, জয় রাম।